ছাগল চুরির অভিযোগে গণধোলাইয়ের ভিডিও ভাইরাল, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ সমাজ হিতৈষী। জানা গিয়েছে, ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় দুই যুবক। এরপর তাদের গণধোলাই দেওয়া হয়। শনিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত লালগঞ্জ এলাকায়। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে। পরে ছাগল চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ায় পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে। ধৃতরা হলো আসানসোল উত্তর থানার রেলপাড়ের মুতসুদ্দি মহল্লার মোহাম্মদ আমির ও মুসলিম হক। এই দুই যুবকের পরিবারের সদস্যদের দাবি, তারা একজন ফেরিওয়ালা ও অন্যজন রাজমিস্ত্রির কুলি হিসেবে কাজ করে। इसका फैसला होगा, यही होगा, देने में कोई दादा दीदी नहीं चलेगा। किसी से कोई मतलब नहीं है, फैसला होगा इसका तब यहाँ से उठेगा। सब उन लोग कल कर लेता, सब गुलाम है। कल से कोई क्यों नहीं एक्शन लिया? जो बोलता है उसके पीछे में चाहिए। आज हो गया, कल से क्यों सब पीछे में चाहिए? क्यों चुप है? कल से सब चुप है, क्यों चुप है भाई? आप समझिए इस बात को। इस एरिया इस काउंसलर्स का रात से जब मालूमात हो गई, सारा बात पता चल गया, वो लोग कहाँ पड़ा हुआ, उन लोग को सामने आना चाहिए। इनका दर्द को कौन समझेगा? कल हमारे साथ जो मामला हुआ कौन समझेगा? कल हमारे साथ भी होगा, किसी के साथ भी हो सकता है। अगर आज चुप रहेंगे तो कल आप इसी तरह मजबूर असहाय बन के रहेंगे, और अगर आज आप जवाब देंगे तो कल आपका अच्छा होगा। तो खड़ा होना पड़ेगा। দেখুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন, গত 3 দিনের আমি ঘটনা বলছি। আরজিকর হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার এবং তার সঙ্গে আরও কিছু দুষ্কৃতী আছে, তারা কি ঘটালো একজন ডাক্তারের সাথে। আপনি হিলিতে দেখুন, একজন শিক্ষিকাকে কমন রুমের ভিতর ঢুকে তাকে বিবস্ত্র করে ফেলা হচ্ছে, শাড়ি কাপড় খুলে ফেলা হচ্ছে। সেম একই রকম ঘটনা আপনি ভাতারে একজন সিভিক ভলেন্টিয়ার একজন মহিলাকে বলেছেন, মহিলা চিকিৎসককে বলছেন আপনাকে ওই আরজি করার মতন ঘটনা ঘটিয়ে দেবো। একই রকম জিনিস আসানসোলে, এখানে এর বাইরে কিছু না। রাস্তার মধ্যে ফেলে দুজনকে মারা হচ্ছে এবং কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছে। এটা কখন হয়? আইনের উপর মানুষের আস্থা চলে গেছে, আর পুলিশের উপর ভয় কেটে গেছে। এখন পুলিশ তো দলদাস পুলিশ হয়ে গেছে, না চটি চাটা পুলিশ হয়ে গেছে। পুলিশ তো পুলিশের কাজ করে না, সব জায়গায় ধামাচাপা দেওয়ার চেষ্টা। আজকে এইভাবে যে দুজনকে এইভাবে রাস্তার উপর ফেলে মারা হলো, এদেরকে এখনো পর্যন্ত এরা কেউ অ্যারেস্ট হয়নি। এই যতজন দাঁড়িয়ে ফটো তুলছিল আর মারছিল এইভাবে, এদেরকে ইমিডিয়েট এখনই এদেরকে অ্যারেস্ট করা উচিত এবং এদের বিরুদ্ধে যত রকম ধারা আছে সব কিছু যত কেস করার আছে এদের উপর দিয়ে। এইভাবে এই জিনিস চলতে পারে না। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মারবে, যদি চোরও হয়, যদি ক্রাইম করেও থাকে, তার দায়িত্ব তো তাদের না। পুলিশকে ডেকে বলে দিতে পারতো এই জিনিস কেন ঘটালো। খুব লজ্জা লাগছে আসানসোলে থেকে, এই জিনিসটা দেখতে খুব লজ্জা লাগছে। এই মামলা নিয়ে এমআইএম নেতা রাস্তায় নেমেছে, কি বলবেন আপনি? ওই এমআইএম নেতা রাস্তায় নামেনি, এমআইএম নেতা ওখানে নাটক করছে, ওখানে গিয়ে হিন্দু মুসলমান করছে। ওইখানে গিয়ে আমি দেখলাম ওদের একটা বাইট দেখলাম, বলছে যে নাকি রাস্তায় পুলিশের গাড়ি থেকে কোনো একটা আসলাম খান বলে কাউকে নামিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটা কবে হয়েছিল ভাই? ওরা বলুক কোন ডেটে কখন আসানসোলে এই ঘটনা ঘটেছে, কেন এইসব কথা বলে গরম করছে, কমিউনাল হারমোনিকে ডিস্টার্ব কেন করছে। এই এদের কাজই হচ্ছে এইসব জায়গায় ঢুকে পড়ে এইরকম ঘটনা ঘটানো। যারা মেরেছে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া উচিত, আর এই যে ভুল স্টেটমেন্ট এমআইএম এর যারা দিচ্ছে তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া উচিত। और अभी मुसद्दी मोहल्ला का दो नौजवान जिसको चोरी का आरोप दिया जा रहा है, वो भी बकरी चोरी का आरोप दिया जा रहा है कि बकरी चोरी करने गया था और हम लोग इस तरह का मार रहे हैं। तो क्या मैं पूछना चाहता हूं, जो हमारे यहाँ के प्रशासन है, क्या आप एक बकरी के जान से भी सस्ते हमारे मुसलमानों के जान को समझते हैं? आज वो लड़का जो इतना बड़ा डिसीजन लेने के लिए ये हो गया, मानने पर कायल हो गया, क्या आप उस लड़के को अरेस्ट नहीं करके और इस नौजवान को पुलिस कस्टडी में रखते हैं? ट्रीटमेंट जब इतना ज्यादा मारे, ट्रीटमेंट दिलाना चाहिए, वो ट्रीटमेंट नहीं दिला के पुलिस के कस्टडी में रखते हैं। तो ये जहनियत समझ में आती है कि मुसलमानों का जान इनके सामने कोई मोल नहीं रखता, मुसलमानों का कोई एक रहनुमा नहीं है। मुसलमानों का जो वोट लेता है, वोट बैंक बना करके मुसलमानों को यूज करता है, वो लोग भी खामोश तमाशाई की तरह चुपचाप बैठे हुए हैं। मस्जिद इत्तेहादुल मुस्लिमीन अपने सदर दानी सजीद के क़यादत में काम कर रही है, काम करेगी अल्हम्दुलिल्लाह। नौजवान के साथ जो हुआ है उसका भरपाई इन लोगों को भरना होगा, उसको अरेस्ट भी करना होगा,
तरह का मामला अगर सामने आ जाता है तो हम लोग अल्हम्दुलिल्लाह छोड़ेंगे, आसनसोल की जमीन गर्म कर देंगे हम। आपका नाम? हमारा नाम एजाज अहमद, वाइस प्रेसिडेंट। লাইফ ক্যান গেট ভেরি টাফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্নড আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড of more than a decade. মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।